এমন একটি মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেই মাসে ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা যদি নিজেদের অপরাধগুলি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে না পারি, আমাদের জীবনে ধ্বংস নেমে আসবে। সেই ধ্বংস থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জিবরাইল আমিন দোয়া করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় শামিল হয়ে আমিন বলতেছেন। এই দোয়া আল্লাহর দরবারে কবুলের গ্যারান্টি আছে না নাই? আল্লাহর নবী মিম্বরে পা দিচ্ছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মিম্বরে ওঠার সময় তো কখনো আপনাকে আমিন বলতে দেখি নাই, কেন আজকে আপনি আমিন আমিন বললেন? নবীজি বললেন, জিবরাইল দোয়া করতেছিল, আমি জিবরাইলের দোয়ার সাথে সাথে আমিন বলছিলাম। তার মানে বোঝা যায় দোয়া করতেছে জিবরাইল, আমিন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নেই। মসজিদের ইমাম, খতিবরা, পিসাবরা যখন দোয়া করে আপনারা আমিন বলেন কি বলেন না? আর এখানে দোয়া করতেছে জিবরাইল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত ফেরেশতাদের সর্দার। আর আমিন বলতেছে সমস্ত মানব জাতির সর্দার মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি কবুল না হইয়া পারে? এই দোয়ার ভিতরে একটা দোয়া ছিল, জিবরাইল আমিন দোয়া করতেছেন, যারা রমজানের রোজা পাইল কিন্তু তারা ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাহগুলি মাপ চেয়ে নিতে পারল না, এত বড় সুযোগ দেওয়ার পরেও তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তার মানে দোয়া কবুল হয়ে গেছে, আরশে আজিমে চলে গেছে। জিবরাইল আমিন দোয়া করতেছেন, যারা মা বাবা দুইজনকে পাইল জীবিত অবস্থায়, তাদের খেদমত করে নিজেদের কে জান্নাতি বলে ঘোষণা দেওয়াতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল কয় আমিন। তার মানে দোয়া আরশে আজিমে চলে গেছে। 3 নাম্বার, জিবরাইল আমিন দোয়া করতেছে, যারা রাসূলুল্লাহর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক, তারা বখিল। আমিন বলার মাধ্যমে দোয়া কবুল হয়ে গেছে। তার মানে বোঝা গেছে এই 3 শ্রেণীর ধ্বংস, এই 3 শ্রেণীর ধ্বংস, এই 3 শ্রেণীর ধ্বংস। কয় প্রকার লোক ধ্বংস? নাম্বার 1, রমজানের রোজা পাইয়া যারা আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না। নাম্বার 2, মা বাপ দুইটারই পাইছে, তাদের খেদমত করে নিজেরে জান্নাতি বানাতে পারলো না। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে যারা রাসূলের প্রতি দুরূদ পড়তে পারলো না, এই 3 গোষ্ঠী ধ্বংস, তাদেরকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। নাম্বার 2, আজকের আলোচনা, রমজানের মাস এমন একটি মাস, রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। সুবহানাল্লাহ পড়ে। রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে কি নাই? আযাব নাই। যারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা শাহাদা বাক্য যারা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আযাব নাই। জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। অচেনা রোগ, যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই, বুঝতে পারে নাই কি রোগে সে মারা গেছে, ওই লোকের কবরে আযাব নাই। কোন নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা উঠল, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায়, তার কবরে কোনো আযাব নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। 2টা দোয়া করবেন। কয়টা দোয়া করবেন? 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয়। আরো জোরে বলেন। কোন দিন মৃত্যু দেয়? জুমার দিন। কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আযাব নাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে রমজানে মৃত্যু দেয়। কখন মৃত্যু দেয়? কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আযাব নাই।
রমজানের মাস এমন একটি মাস, 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে, বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে। সুবহানাল্লাহ পড়েন। কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে? বাকি কয় মাস বন্ধ থাকে? 11 মাস। আপনি সোজা মনে করেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জেনে বলেছেন, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে জান্নাতের দরজা খোলা থাকে 12 মাসের মধ্যে কয় মাস? কোন মাস? রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন উদিত হবে, সাথে সাথে জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে। নরমালি জান্নাতের দরজা বন্ধই থাকে, এটা খোলা থাকে না। যেই দরজা বছরে একবার খুলে, ওই দরজার মর্যাদা কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রমজানের দরজা খোলা রাখছে মানে কি? আল্লাহ পাক সুযোগ দিছে, আয় এখন যদি ইবাদত করো, এখন যদি তাওবা করো, তোমার জন্য দরজা খোলা, আসো আমার জান্নাতে সহজে তুমি ঢুকে যাও। দরজা ধাক্কাও দেওয়া লাগবে না, তালা দিয়ে চাবিও খোলা লাগবে না, ধাক্কা ধাক্কিও করা লাগবে না, দরজা দ্বারা কলিং বেল দেওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না। দরজা খোলা আছে রে বান্দা, তাওবা করো, আমার জান্নাতে ঢুকে যাও। এখন আমরা জানবো একটি চমৎকার হাদিস। সেটা হলো 12 মাসের মধ্যে 11 মাস শয়তান নরমালি খোলা থাকে, হেতে জেনে চেনে যাইতে পারে। কিন্তু একটা মাস যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে, আল্লাহর মাস, সেই মাসে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধা রাখে। কি দিয়ে বাঁধা রাখে? আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে ঢুকাইও বাঁধতে পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপায় এদেরকে আটকায় রাখতে পারতো, কিন্তু না, বড় বড় গাছের সাথে তারে কি করে? বাঁধা রাখে। কি দিয়া বাঁধে? রশি দিয়ে না শিকল দিয়া? শিকল আর রশির মধ্যে পার্থক্য আছে না নাই? রশি মানে সুতা, এটা ছিঁড়া যায় টানলে, কিন্তু শিকল কি ছিঁড়া যায়? আপনি চিন্তা করছেন রাসূলের কি চমৎকার হাদিস। আল্লাহর নবী বললেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের মাস উদিত হয়, 1 নম্বরে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়। 2 নাম্বার জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। 3 নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে শিকল দিয়া বেঁধে ফেলে। তার মানে শয়তান তুই বন্দি থাক, আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাকওয়া অর্জন করতে পারে, আমার গোলামি যেন করতে পারে, এই জন্য 11 মাস তোরে সুযোগ দিছি, কিন্তু 1 মাস আর তোরে সুযোগ দিতে চাই না। তোরে সুযোগ দিছি 11 মাস, কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস? 1 মাস। আমার বান্দাবান্দি যদি এই 1 মাসে আমার গোলামি করে, আমি আল্লাহ 1 মাসের ইবাদতকে 1000 মাসের চাইতে বেশি করে দিয়া আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ চাইতে দয়ালু আর কেউ আছে? শোনেন, আল্লাহ তো বান্দারে মাফ করার সুযোগ খুঁজে, উসিলা খুঁজে। বলেন কি খুঁজে? উসিলা দিয়ে মাফ করে দেখে আল্লাহ পাক। এটা বুখারীর হাদিস। আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চাঁদ উদিত হয়, জান্নাতের দরজা খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর শয়তানকে কি দিয়া বাঁধে? শিকল দিয়া বাঁধে। এখন আপনারা কইবেন, হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে। আরে ভাই, শয়তানি তো করবে, কারণ শয়তানকে বাঁধে, কিন্তু শয়তানের মুরিদানরা, কথা কর না কেন, শয়তানের মুরিদান আছে না মানুষের মধ্যে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে থাকে না, মানুষের মধ্যেও কি থাকে? এজন্য আল্লাহ পাক মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন, কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে, যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে।